বিশ্বাস করেন ভাই, আমি আগে থেকে জানতাম যে এমন একটা কিছু ঘটনা ঘটবই যে মিজান ভাইয়ের সাথে। এমন কেউ নাই যে তারা না চিনে, যেটা বাস্তব কথা ভাই। তারা এতটাই ভাইরাল করছেন, যাক ভালো কথা ভাইরাল করছেন ভাই। তারা যে প্রচুর পরিমাণে আপনারা মনে করেন হেডিক দিচ্ছেন, প্রতিদিন বেটা দোয়ানে মনে করেন আমরা মনে করেন হাজির, বেটা কাস্টমার নাই 30 জন, ইউটিউবার আই 100 জন, এটা বাস্তব কথা, এটা এদের মুখের কথা। ঠিক আছে নি ভাই, আপনারা জান ভালো কথা। ঠিক আছে, বেটার ব্যবসা বাণিজ্য মনে করেন ফালাই কি আপনার লয় ইন্টারভিউ দিব, এটা তো হইতো না, ঠিক না ভাই? কিন্তু এখন আমি মনে করি এই যে ক্ষতিটা হয়েছে বেটা, ঠিক আছে, বেটা দোয়ান টোয়ান ভাঙ্গে লাইছে, সবকিছু করে লাইছে, চাঁদা 50,000 টাকা না দেওয়ার কারণে। বেটা কই থেকে দিব ভাই? বেটা কি শুরু করে দিব? বেটা ব্যবসা করে, যা করে, যা মুনাফা হয়, এটা দিয়ে মনে করেন কি আর ফ্যামিলি চলে। এখন এই যে মনে করেন যে দেখেন, এই যে তার যে একটা ক্ষতি হইলো, এটা কার কারণে? আমি মনে করি এটা সম্পূর্ণ ইউটিউবারদের জন্য, এটা বাস্তব কথা ভাই। এই যে একটা জিনিস মনে করেন ভাই, বেটা গরিব মানুষ বুঝছেন, দিন এনে দিন খায়, যা ইনকাম মনে করেন হয়, লাভ হয়, ফ্যামিলি চালায়, ঠিক আছে, মানুষের উপকার করে। অনেকে দেখা গেছে ভাই রিক্সা চালক আছে, দেখা গেছে দুইটার ইনকাম নাই, আয় এনে ফ্রি খায়, বেটা খাওয়া, এরকম বাংলাদেশে ভাই, এই যে ঢাকা শহর বলেন, চট্টগ্রাম বাণিজ্য যত শহরে আছে, কোটিপতিরা তো ভাই এরকম ভাবে কোনো সময় কোনো মানুষ এরকম ভাবে আপ্যায়ন করে না, যেটা মিজান ভাই করে, যেটা বাস্তব কথা ভাই। ঠিক আছে, তার মতন এরকম কেউ দেখি না যে তার মতন এরকম ভাবে আপ্যায়ন করতে, যেটা বাস্তব কথা ভাই। ঠিক আছে, কারণ মানুষের বড় লোক যারা না, যারা কোটিপতি, এরা আরো মানুষের মাথা বাড়ি দিয়ে চায় কেমন উপরে উঠে লেগে। কিন্তু ভাই মিজান ভাইয়ের আসলে ওইরকম লোভ লালসা নাই, যেটা বাস্তব কথা। কিন্তু এই যে দেখেন একটা যে ক্ষতির সম্মুখীন হয়েছে বেটা, বেটার 50,000 টাকা চাঁদা না দেওয়ার কারণে বেটার দোকান যে ভাঙে চলে লাইছে, এটা লেগে কি কে প্রতিবাদ করছে? আমি এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ যে করছে যে চাঁদা নিতে আইছে, তার বিরুদ্ধে কোনো একটা রিয়েকশন আছে বা কোনো এরকম কোনো কিছু দিই না ভাই, যেটা বাস্তব কথা ভাই। এখন আমি মনে করি আসলে ভাই তারে সবাই মিলে সাপোর্ট দেওয়া দরকার। ঠিক আছে, বেটা যে মানুষের উপকার করে ভাই, ঠিক আছে, আমি মনে করি ভাই আপনারা সবাই, ক্ষতিটা যেহেতু ইউটিউবাররা করছেন, দয়া করে আপনারা সবাই মিলে তার এবার সহযোগিতা করেন। রিকোয়েস্ট ইস, কে সাদাবাজি 50,000 টাকা দাবি করছে, তার মনে করেন প্রশাসনের হাতে আমি মনে করি তুলে দেওয়া দরকার। কতটা নিকৃষ্ট হইলে মনে করেন তার থেকে 50,000 টাকা চাঁদা না পায়া তার দোকানদার ভাঙচুর করছে। বেটা দোকানদার আছে কি কি আছে দোকানো? কিছু নেই। আছে কয়টা টুল মানুষের বসানোর লিগা, এবং মানুষ অন্য দিছে, অন্য মানুষ তারা দিছে, এই দোকানদার সাজাই দিছে ধরতে গেলে, যেটা বাস্তব কথা। ঠিক আছে।